উঠ বাবা উঠ রে ভালো করে থাকতো করে গেলে আমি মাকে বলতাম উঠ 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 আমার কপাল ভাঙিয়ে দিলি বা আমার কপাল ভাঙিয়ে গেল এইরকম কেন করলে হ্যাঁ তোকে আমি বারবার বলছি ঠিক আছে ঠিক ঠিক বলছি হ্যাঁ বলছি অনেক দিলে দেখা করিনি আসো কেন আমাদের ঘরের পেছনে দেখা করবো। হ্যাঁ তো ঠিক ঠিক আছে আমি আসছি তাহলে। হ্যাঁ জলদি করে আসবে ঠিক আছে। তো তোমাদের ওখানে দাদা ফাদারা কেউ নাই না দেখবে না না? না না দাদারা এখন ঘরে নাই, বাবা মায়ও না, কোন দিকে গেলছে, ওই জন্যই তো তোমাকে ডাকছি, ফাঁকা পাই ঘর ফাঁকা আছে তো ওই জন্যই ঘরের পেছনটা দেখা করবো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, না না ঘর ঢুকবো না, ঘরের পেছনে দেখা করবো। হ্যাঁ ঠিক আছে আসছি। ঘরের পেছনে ঠিক আছে আস রাখছি তাহলে। হ্যাঁ তো চলো অনেক ঘোরাঘুরি হলো, তখন ঘর যাচ্ছি, দাদা দাদারা দেখে নেবে তো এটা আমাদের রোড বটে না, তো দেখে নিলে মুশকিল হবে। হ্যাঁ ওইখানে তোমাদের ঘর নাকি? হ্যাঁ ওই তো আমাদের ঘরটা। ঠিক আছে আসো তাহলে। ঠিক আছে বাই তাহলে। দাঁড়া যদি পড়ার বাহানায় এরকম করিয়ে বলে আর ভিডিও করে রেখেছি, দেখাচ্ছি বাবাকে জানি পরে। দাদা রে হ্যাঁ বল কি লো দেখ মিনু বাবা এত হপড় দেবড় কি ব্যাপার আরে মিনু পড়তে যাওয়ার নাম করে কোন ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, দেখ ভিডিওটা দেখ দেখ চো চো বাবা ঘুরে বিশেষ চো দেখা দেখা দেখো বাবা দেখো, মা তুমিও দেখো, মিনু পড়তে যাওয়ার নাম করে কোন ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে দেখো। হ্যাঁ হ্যাঁ বাবারে বাবারি এ বাবা মানে একদম ছি 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 তো রাগ লাগা না এগুলা ও ডাক্তার কোলা গেলছে পড়তে যাওয়া কলেজ যাও, যাওয়া যাও। নাম করে আর এইলা করছো। আইসে আইসে বুঝাও ভালো করে বুঝাও। এদিকে আয়। কি হলো? এগুলা কি এগুলা কি? এগুলা কি এগুলা কি জন্য চাইছো এগুলা এই 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 হ্যাঁ দাও দাও ভালো দাও লাগে একদম দাও লাগে ইয়াক দমে রাগ লাগছে দমে রাগ লাগছে। তো তোকে স্বাধীনতা দিই তত ই পাই গেছিস আমি কিছু করিনি, ওটা আমার বন্ধু ছিল। তুই বললি তাহলে মোবাইল কি দে কি বটে নিজের চোখে দেখ তুই দেখ। বন্ধু বটে। কোন বন্ধু করে তো মানে তোরা ছিল বন্ধু থাকতে পারে না নাকি? কাজের মাধ্যমে ছেলে বন্ধু থাকতে পারে তো আপনি ধরাধরি হাত ধরাধরি ফটো বাবারে বাবা। তারপরে শেষে টাটা আর দিছি টাটা টাটা বাটো ওই কি বললাম লোয়ানকে তুই ডাক ঠিক আছে আমার বন্ধুটাকে ওই লোয়ানকে ডাকছি আমি আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো তো ও ছিল। তোর মনে বললি হবে ওর মানে বললি হবে দাও দাও ভালো দাও হ্যাঁ তুমি কি করবে ইয়ার ইয়ার তোর মোবাইল কাটি দিতে মোবাইল কাটি দিতে হবে ইয়ার ইয়ার মোবাইল দিয়ে দাও মোবাইল আমাকে দিন তো দাদা। চুপ এই মোবাইলটা দিয়ে দাও তো আজাদি দিয়ে বলছে এই বললে তুই যাকে তাকে মানে প্রেম ভালোবাসা করে বলবি তোর বিয়ে আগে থেকে ঠিক আছে তুই জানিস না তুই কিছু তোমরা আমার ছোট সময় মানে বিয়ে ফাইনাল করছো, তার সাথে বিয়ে করবো না, আমি দেখা পাচ্ছি না, আমি দেখা করবো। মার যাবে মানে যত মানে মুখের জোর হ্যালো হ্যাঁ রে না তুই কোথায় আছিস মুখের জোর আচ্ছা আচ্ছা তুই একবার আমার বাড়ি আয় তো মুখের জোর হ্যাঁ তোর সাথে কিছু কথা আছে হ্যাঁ এরকম ঘরে একটু মানে ছোটখাটো ইয়ে তুই আয় আয় তারপরে বলছি কিছু বলিস না এই ব্যাপারে এখন থেকে আমি তুলে বলছি এখন কিছু বলি নাই ওকে ডাকলাম আমাদের তারপরে একটু বুঝাই বুঝি বলছি ঠিক আছে আমি ফোন টোন ফোন করবো ছাড়া কোনো ফোন টোন দিয়ে হবে না তোকে না, আমার ফোনটা দিতে হবে, দাদাকে বলো তুমি ফোনটা দিও। চুপ আস্তে কথা বল ফোন দিব না আমি ফোন লিখবো, আমি ওকে বিয়ে করবো, কানলে হবে আমি বিয়ে করলে ওকেই করবো। এক মানিয়ে রাখি দিব তোকে তাহলে আমি জানিস তো? তাহলে মরে চলে দিব। কি বলছি তুই মরবে দিন যা না না কি বলছি ফোন দেবো ফোন দাও ফোন একদম তোকে ফোন দিয়ে হবে না তোকে আর ফোন দিবি না ফোন তোকে দিবি মানে যত ই করেছি তত তুই বাড়ি গেছিস পারবো হ্যাঁ ঠিক না আমি ফোন করেছি আসছো ঠিক আছে তা আমি আবার লাগাই দেখছি ফোন ফোন খুঁজে আর শোন ছেলেটাকে ডাকিছি সিম্পল ভাবে থাক একদম চুপচাপ উঠে একদম কানাকানি কোনো করি না চুপচাপ থাক আমি ওই ছেলেটাকে বিয়ে করবো না। হ্যাঁ ঠিক আছে যেটা হবে সেটা একদম কি বলে যেটা আমরা করছি সেটা ভালোর জন্য করছি তোর খারাপ চাই না আর আমরা যে সিদ্ধান্তটা নেবো সেটা ভালোই নেবো খারাপ নেবো না সিম্পল ভাবে থাকবি এটা বলে দিছি জানিস তো মা বাবা সবাই ভালোর জন্য করে আর সেটাই করতে চাইছে কিন্তু তুই অন্য পথে চলে যাচ্ছিস। আর অনেক বড় ঘরের বড় কত ঠিক আছে রোজগার ব্যবসা ভালো বহুত ব্যবসা ভালো ছিল কোনো নেশা ভাঙ কিচ্ছু না ভালোবাসা না কিছুই নেই, আমি ওকে বিয়ে করবো। বহুত আরো সেই দেখ আরো আরো সে একদম বলছিল যে সিম্পল ভাবে থাক একদম আর চুপচাপ কোনো একদম ওই সব উঠে না আসছে মনে ফোন করেছিস তোরা ফোন শোন কর দাদা শোন এদিকে আয়। আমি ওকে ফোন করলাম শোন আর এই শোনো তুমি আমি বসে থাকছি বুঝাও এখন আসবে আরে কিন্তু কই কাকু আচ্ছা চুপ চুপ ঘরে আছো? আলে আয় বস ফোন করেছিলাম আমি এমার্জেন্সি। আসো আসো বাবা বস বস না আমি এমার্জেন্সি কাজ হয়ে এলাম বলে কি বলছো সেই মানে এমার্জেন্সি ফোন ছিল তো তো বলে একটু দেখে আসি কি বলছো না বলছো। না আমরা মানে কি বলে মেয়েকে বুঝাচ্ছি যে রাজি আছি ঠিক মেয়ে আছে রাজি আছে তো জলদি করে তাড়াতাড়ি বিয়ার দিনটা গুলি করে নি তোমাকে তার জন্যই ওটা বলি ফোন করে ডাকি পাঠালাম আমি তো আর কি হলো, কাঁদছে কেন?
ও কাঞ্চ বিয়ে অ্যালবাম বলছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিছু সময় পাইলে আর ভালো হতো। মেয়েদের বুঝতে পারছো তো? হ্যাঁ, শ্বশুর ঘর যাবে আর কি, বাপের মায়ের ভালোবাসি তো খুবই মেয়েটাকে আমরা। আমাদের আদরের বোন আছে একটাই, আমরা খুব ভালোবাসি ওকে, সেই জন্য খুব আমাদের জন্য ভালোবাসি। কাঁদছে একটু। তো তাড়াতাড়ি দিনটা করো তাইলে। কি আজকে রেডি আছো? ও বাবা রেডি যদি কি বলে বলো তো, যদি আজকে আজকে দিয়ে দেবো। তুমি যদি রেডি আছো তাহলে আজই হবে। আজ কি এখনই? এখনই চলো। ঠিক আছে ব্যাপার না না এখনই শোন, আরে ভালো ওইখানে সে সামনের যে মন্দিরটা আছে না, হ্যাঁ। তাহলে ওই মন্দিরটা দিয়ে আজকে তাহলে চুকাই দিই, বুঝলি? ঠিক আছে। কেন অনেক বড় হয়ে গেছে ও, আর এমনি রাখা উচিত লে ঘরে। ঠিক আছে তাহলে তাই হবে। হ্যাঁ, ঠিক আছে চলো তো। চলো চলো আজকে দিব বিয়া। চলো মন্দিরে একটা শাড়ি মাড়ি ভালো ইয়া দেখো তো, বাজার দিকে ওগুলা চলো। তো সব ওখানে পাঁচশো সবাই নিয়ে আসবে ওগুলা তো। পাতলা মাছ তোর ভালোর জন্য আমরা করছি। এইটা আমার তোমরা কোনো ভালো করো না, আমি যাকে পছন্দ করেছি তার সঙ্গে বিয়া দিছো না। আমরা এটা ভালো, তোর ভবিষ্যৎ চিন্তা করে এটা করছি আমরা। না এটা আমার কোনো ভালো হইলো কথা না, উঠাইস না, মানে তোমরা জোর জবরদস্তি আমাকে বিয়া দিন দিছো। কোনো জোর জবরদস্তি হয়। জবরদস্তি নাই কি? চল। হ্যাঁ রে, তোদের ঘোরাঘুরি কেমন চলছে এখন? ঘোরাঘুরি ভালোই চলছে। আর পরীক্ষাও সামনে চলে আইলো, হ্যাঁ এখনো পড়াতে অল্প ধ্যান দিস না তুই, এত ভালো পড়াশোনা ছিল হয়েও না না, ওটা আমার পরীক্ষায় পাস হতে কোনো ই নেই। এখনো তোকে একদিনও দেখিস না যে একটা বই হাতে নিয়ে তুই পড়লিস, খালি ওর পেছনেই। না, আমার যতটা পড়ালেখা আছে এটা কাজে লেগেই যাবে। আচ্ছা ওয়া মনে পড়ে গেলো, ওকে ফোন লাগে। হ্যাঁ কর কর। আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। The number you are calling is currently switched off. সুইচ অফ কেন আবার লাগাই দেখি, হঠাৎ সুইচ অফ বলছে। আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। The number you are calling is currently switched দেখলি off. সুইচ অফ করে দিল, মেয়ের পেছনে বরবাদ করলি। সুইচ অফ কেন, ওটাই তো ভাবছি। দেখ সুইচ অফ করে দিল, আজ তোকে ই করে দিল, পড়াশোনাটা গুছালিস। না না, সুইচ অফ হয়ে গেছে মানে কি আমাকে হতে পারে কোনো চার্জিং ফার্জিং হচ্ছে মোবাইল বা ঘরে আছে। তুই এমন বলিস না, মানে এতবার খারাপ ভাবি, আমি আগে জানি না কেমন মোট। অন্যদিন একবার হলেও করতে, এখন তো আজ একবারও তো ফোন আসে না তো। ওকে মেসেজ করে রেখে দিয়েছি হোয়াটসঅ্যাপে। ঘর যাচ্ছি নাকি? হ্যাঁ, পরীক্ষা তো হয়ে গেল, আর কি করে বলি, ঘরে যাই তো রেজাল্ট আসবে তখন জানাবি আমাকে। তোকে নিয়ে ডাউট লাগছে, এত ভালো ছিল হয়ে পরীক্ষায় তুই কেমন দিলি বুঝতে পারলাম না। ঠিক আছে আমি ঘরে যাই, তোকে ফোনে আমি জানান দেবো। ঠিক আছে। তো ভালো করে যাবি, আমারই খারাপ লাগবে, তুই নাই তোর সঙ্গে কত দোস্তিদারি। হ্যাঁ আজ চলে যাচ্ছি, বিরাট খারাপ লাগছে। আর ও ফোন টোন করে তোকে? না, সেই সুইচ অফ হয়েছে, আর এখন কোনো কথা নাই, কোনো মেসেজ আজ পর্যন্ত ও দেখি যে ডাটাই অন করে নাই। তো দেখ নাকি পাশে তোকে ভুলে গেল। না ভুলবে না, হয়তো মোবাইল টোবাইল খারাপ হয়ে গেছে। এতদিন থেকে সেদিন মেসেজ করলি কোনো রিপ্লাই নাই, ফোন করছি সুইচ অফ। একদিন হলেও তো তোকে তো ফোন করতে বা মেসেজ করতে। সেটা দেখছি, দেখি কখন ওর ফোন আছে। আর ওর বান্ধবীটাকে দেখতে পাচ্ছি না কদিন থেকে। তো ঠিক আছে, হেঁটে গেলি না, ভালো করে আচ্ছা, গাড়িতে আচ্ছা। ঘর যাবি। হ্যাঁ হ্যাঁ আর জানি না কাকিমাকে বলবি ঠিক আছে। যে ভালো আছে। তুই কতক্ষণ বেরোবি? আমি যাবো অল্প পরে যাবো, তুই যে ঠিক আমার আছে। বাস দেরিতে আছে। তুই যদি দেখা হয় তোর সঙ্গে তো অল্প বলবি না, ঠিক হ্যাঁ, আছে আমার আমি নম্বর বলে দেবো। কন্ট্যাক্ট করতে। ঠিক আছে ঠিক আছে, আসছি তাহলে, আমার ঘরে ফোনে মা বাবা জানাবো। ডাকছে। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে। এই জন্য চলে আইলি। পরীক্ষা কেমন হলো? আরে কি হলো? কি হলে কি করে বলবো আমি, মন্ডনার ভরা কাছে শুনিয়া দিল। কি ব্যাপার? সব ঠিকঠাক আছে তো বাবু? হ্যাঁ ঠিকই আছে। তাহলে খুব চিন্তিত মনে হচ্ছে, কোনো কোনো অসুবিধা? না না, ওই পরীক্ষা একটু চাপ ছিল তো, ওই জন্য। আচ্ছা আচ্ছা, দেখলো তোকে এত ভালোবাসি তো। মনে করলি না, ওরাই চলে আলি। হ্যাঁ আলি, আর বলি ফোন কি করবো, ডাইরেক্ট পরীক্ষা শেষ হলে তো আলি ফোন বলি। করে আসতে পারতি। না আমি বলি ডাইরেক্ট ঘরে আসবো, আর কি ফোন করবো। ঠিক আছে, রেস্ট লে। ঠিক আছে, বসে বসে। ঠিক আছে, আমি একটু শুই। ঠিক আছে, ঠিক আছে, রেস্ট লে, আরাম কর।
আরেকবার ফোন লাগান দেখি কি বলছে। এখনো কি সুইচ অফ আছে? করে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। The number you are calling is currently switched off. Please try later. जिस नंबर से आप এ বাবু, হ্যাঁ ও খাবার খাইয়ে নিবি না? চল চল উঠ চল, কেন এমনি মনটা করে কি ব্যাপার, খুলে তো বলবে চল না আমি খাই আনলি এখন তো। খাইয়ে এলে রে বাবা, আমি কতদিন আমার হাতে তুই খাস না। না না সকাল খাইলো, আমি খাই আনলি এখন। তা আমার তো খাইতে দিতে মন করছে। তো না, ছেলেটা বলছি তো কতদিন আমি। ছিল নাই ঘরে, এক মুঠো আমার হাতে খা। না বাজার দিলে আমার নাস্তা মনটা করে কেমন হলে। লাগছে বলতো? গেল কখন বাজার, তুই আসি ঘরে শুয়ে না না তোমরা তখন ঘরে ছিল না, আমি আলি খাই। যা যা তোমরা আবার চল, 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 ঘুমাবে বাবা, যা। চল বাবা, চল। না না আমি চল খাবো না, বাবা, যা। না আমার না হাতে দুটো খাইয়ে লো বা। আমি কত খাবো বলো না। তো এই দুটো খাইয়ে লে। না না খাবো না, যা। ঠিক আছে, ঘুমা তাই। পরে আমি উঠাবো। হুম। ও মনে আছে ওটা, দেখি এ যদি কোনো খবর পায়। বলি কোনো খবর পালি ওর? কোনো খবর পাই না যে ওর কিছুই খবর পাই না। একবার বান্ধবীকে আমি জিজ্ঞাসা করেছি কিন্তু পাই না। তোর একটা বুড়ি খবর আছে রে, বুড়ি আর কি খবর রে? তুই পরীক্ষায় ফেল করে গেছিস। হ্যাঁ হ্যাঁ সত্যি, আমার ওইটা প্রথম থেকে ডাউট হইতেছিল যে তুই ফেল করবি। তোর অল্প আমি পড়াশোনায় ধ্যান দেখতে পাইতেছিলাম না, আর এটাই সত্যি হইলো। হ্যাঁ রা, মা বাবা কি বলবো রে আমি? মা বাবাকে আমি কি বলবো? কাকিমাকে কোনো বলে বুঝতে পারলি? না না আমি এরকম এরকম হয়েছে, না না সত্যিটাই বল। আমি বললে তো মন ভেঙে যাবে। আমি এত ছোট থেকে আজ পর্যন্ত কোনো ক্লাসে ফেল করিনি রে। দেখ তুই কাকিমার কাছে বরাবর সত্যি বলেছি, আজও ওই সত্যিটাই বল যে এরকম এরকম হয়ে গেছে মা। হ্যাঁ দেখ মনটা না দেখ একটু দেখ হালকা এটা পাবে। এটা আমি সিরিয়াসলি নেই। একবার ফেল হলে কি হবে, পরের বারে আমি পাস করবো। ওর খবরটা দেখ না আমার। খবরটা কোনো পাচ্ছি না, তোকে খবর পাইলে আমি নিশ্চয়ই জানাবো তো। ঠিক আছে চল রাখ, আমি একটা ফোন আসছে বুঝতে পারলি? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে পরে ফোন করবো আমার তোকে। বলে আমার ঘর আসবি তখন বলা বলি করিস না, কাল তো আসবি নাকি? হ্যাঁ তো বলেছিস না? ঠিক আছে ঠিক আছে, তুই যেটা বলবি সেটা করবি। মনে হয় ঘুমাই গেছে, একটু ফোন করে বলে দিই আমার বিয়ে নিচে আমার আশা আছে লোক। নতুন নম্বর আবার কে বল? হ্যালো হ্যালো, তুই কেমন আছিস তুমি? হ্যাঁ তুমি? আমি তোমার কদিন থেকে মেসেজ আর কল লাগাচ্ছি, সুইচ অফ সুইচ অফ। তোমার এই আওয়াজ শুনে আমার মনটা শান্ত হয়ে গেল। আর বলো কি হয়েছিল বলো না? তো হ্যাঁ দেখো, আমার ঘরের লোক আমাকে বিয়া দিয়ে নিয়েছে। হ্যাঁ তোমার জন্য আমি কি নাই করলি বলো না? আমি এদিকে পরীক্ষা তো ফেল হয়ে গেলি, আর তুমিও লাস্টে ধোকা দিন দিলে। কে যেন একটা সেই আমার দাদার বন্ধুর সাথে বিয়া দিয়ে নিয়েছে, তো আর আমার কিছু করার নাই। তুমি আমাকে এবারে ভুলে যাও, ঠিক আছে? আমার জন্য আমি এত সব আমার সারা জীবন আমি বেকার করে দিলি। মা বাবাকে আমি কি বলবো বলো না? পরীক্ষা তো ফেল, পড়ালেখায় আমার ধ্যান গেল না কেউ। তুমি আমার আমাকে ভুলতে হবে, কিচ্ছু করার নাই। কারণ আমাকে আমার দাদাদের কথা ভাবতে হবে, কারণ আমার স্বামীর কথা আমাকে ভাবতে হবে। তখন ঘুমাইছে বলে তোমাকে আমি লুকাই লুকাই ফোন করছি। আর যদি উঠে যাই তো প্রবলেম হবে না। মানে যখন বিয়া হয়ে গেছে তখন এবারে আমাকে এখানেই থাকতে হবে, আর কিছু করার নেই। তোমাকে আমাকে ভুলতে মনে করো না, চলো তুমি আমার সঙ্গে পালান চলো না। না না, আমি আর কোনো পালাপালি করবো না। কারণ মান সম্মানের ব্যাপার আছে না, বুঝতেই তো পারছো। বিয়ার পর আর এগুলো হয় না। আগে যদি দাদারা মানতো তো আমি বিয়া করতাম, আর কিছু চলবে না। আমি পালাপালি কিছু করবো না, ঠিক আছে? মান সম্মান কি মান সম্মান তুমি কি ধুয়ে খাবে নাকি? হ্যাঁ
না আমি ওসব জানি না, তুমি আমার সঙ্গে পালান চলো বলে দিচ্ছি। পালান চলে সব ঠিক হয়ে যাবে। কেন ঠিক হবে না কেউ? তুমি আমাকে বেকার করে ছাড়িয়ে দিলে, আমি কি করবো বলো না? এবার মা বাবাকে মুখ দেখা দিলে আর তুমিও ছাড়িয়ে চলে গেলে। না না, তোমাকে আমার সঙ্গে আসতে হবে। রাখো, ভুলে যাও। ঠিক আছে। করলো বেকার আমি এরকম লাইনে গেলে। পড়ালেখা ছিল আমার ঠিক ছিল, আজ আমি পাস করে চাকরি বাকরি করতে, আমার মা বাবাকে সুখে রাখতে পারতি। মা বাবাকে সুখে রাখি আমার মনটা শান্তি হয়, তারপরে তো ভালোবাসা হয়ে থাকে। লোকে ঠিকই বলে যে আগে পড়ালেখা চাকরি বাকরি ভালোবাসা, তারপরে আর বাঁচতে পারবো না, আমি আর বাঁচতে পারবো না। দেখি তো ছেলেটাকে একবার উঠাই যদি খাই। রাত হয়ে গেল তো। ওরে বাবা, ওই উঠ রে, কপাটটা খুল। কই গো, শুনতে পাইছো? কপাটটা খুলছে না, দেখো না কপাটটা খুলছে না। কি খুলবি কেন মানে? দেখো বাবু ওঠ না, কোনো সাড়া শব্দ নেই, দরজাটা লাগা আছে, দেখি ধাক্কা মারো। মার মার মার। বাবু এই এ বাবু, বাবু এই করে আরে আরে এই যে মুখটা ফেল মাইনছে। ফ্যান কেন? হ্যাঁ দেখো বোতল আছে একটা ভালো। ওই দেখি, দেখ কি হইলো আমার, দেখো। ও সর্বনাশ এটা তো বিষ। হ্যাঁ বাবা রে, বিষ। বাবু রে, কই আমার কি করলি কি করলি রে? বাপ? বাবু উঠ 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 এই বাবা, বাবা। উঠ উঠ, কথা আরে বল। কথা বল। উঠ উঠ উঠ, উফ মাগো, ও কি মা, হলো, কি হলো কাকু, কি হলো? দেখে বাবা রে। কি সর্বনাশ। হ্যাঁ রে, উফ, উফ, উফ। দেখি 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 দেখি। হ্যাঁ, দেখি দেখি আমাদের ছাড়ি চলে গেলি। আরে উঠ বাবা, উঠ রে, ভালো করে থাকতো কলেজে, আমি মাকে বলতাম। উঠ 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 উঠ, আমার কপাল ভাঙিয়ে দিলি বাপ, আমার কপাল ভাঙিয়ে গেল। এইরকম কেন করলে? হ্যাঁ তোকে আমি বারবার বলছি যে কাকু কাকিমাকে যা হচ্ছে অসুবিধা বল। হ্যাঁ আমার সব গেল রে। তোমাদের কিছু বলে না কাকু? না রে, কিছু বলুন না রে। ভালো বন্ধু দিলে তোকে কতবার বলছি পড়াশোনা কর। আমি এটা কখনো ভাবিনি যে এমনি করবি। যে ভালো করে পড়াশোনা কর, এগুলো কোনো করি না। আমার গুছান দিল রে। আমার জন্য আমাকে শেষ করে দিয়েছে। আমার জন্য একটু জীবনটা গেল। আমাদেরকে শেষ করে দিয়েছো বাবা রে, কত সবল ছিলিস তুই, যাকে নিয়ে আমি গর্ব করতাম রে। কাকু ওই তুই কি করলি, কেন এমনি করলি? উঠ বাবা রে, তুই কথা বল বাবা রে। কি করলি তুই, আজ বল আমাদেরকে কি হয়েছিল? তুই আমাকে একবার ফোন করে জানা রে, আমাকে তো কেন এটা করলি, আজ কেন বিষ খাইছিস? বলে কি ব্যাপার? ব্যাপার আমি কাকু আগে অনেক উঠ বাবা, উঠ রে। হ্যাঁ আমি কাকু তোমাকে বলেছি যে বলবি যা অসুবিধা হয়েছে কাকু কাকিমা বলবি, মনের হালকা কম হবে, কিন্তু তোমার বল না। আমার বাবা চলে গেল, পৃথিবী থেকে আমাদের কোন শূন্য করে দিয়ে চলে গেল, তাই আমরা কোথায় যাব? আমার তো বলতে পারছো যে আমার আর ছেলেকে নিয়ে খুব গর্ব বাবা, করছি আমার গ্রামে। উঠ উঠ উঠ। যে আমার ছেলে বাইরে পড়াশোনা করে, ছেলে চাকরি করবে, ছেলের জন্য আমি সমস্ত বিক্রি করে দিয়েছি, নিজের বাইকটা শুধু বিক্রি করে দিয়েছি, আর শুধু এইটুকু জন্য কাকু চলে গেলে রে। হ্যাঁ ছি, আজ আমাদেরকে শেষ করে দিয়ে চলে গেল বাবু। কথা বলবো তো কাকু, অল্প জল দেখি, জল দেখি, মুখে জল মারার যদি। হ্যাঁ অল্প জল দেখি। আমি আর জল মারতে পারছি না, জল মার আমার আর মাথা ঠিক থাকছে না কোনো মতে।
বাপরে আমার মাথা ঠিক থাকছে না, আমার প্রেশারটা বাড়ছে। আমি কি করব? আমি ওদিকে তাকাতে পারছি না, ওই ছেলেটার দিকে আমি তাকাতে পারছি না। আমি ঝাপসা দেখছি। এই ছেলেটার জন্য আমার খুব গর্ব ছিল মনে। আমার গ্রামের এক হয়ে দাঁড়াবে ছেলেটা। এটা কি ভালো স্টুডেন্ট পরিচয়? বাপ বাবাকে এইভাবে কি অন্ধকার রেখে সে কিছু করে দিলে, এটা কি তার কাজ হলো? ওর বাবা রে, কিন্তু দেখো দা বলবো রে, একবার বল, আমাকে বলতে পারছিস অসুবিধা হচ্ছে কিন্তু দেখলি রে, আমাকে তাড়িয়ে দিয়ে